আসসালামু আলাইকুম। আমার কাছে অনেকেই রিচ আউট করছেন মেসেজে এবং কমেন্টে যে ভাইয়া আমি পোস্ট করি আপনার মতো করে, আমি আপনার সবগুলো ভিডিওস দেখছি আপনার মতো করে, আপনার গাইডেন্স অনুযায়ী আমি আমার প্রোফাইলে সেট আপ করছি, কিন্তু আমি ক্লায়েন্ট পাচ্ছি না, আমি কি করতে পারি? বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানুষ, কেউ হয়তো বা ভিডিও এডিটিং করতেছেন, কেউ গ্রাফিক্স ডিজাইনিং করতেছেন, বিভিন্ন নিশে বিজনেস করতেছেন বা ফ্রিল্যান্সিং করতেছেন। এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো, যাতে আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে আপনার প্রবলেমসটা কোথায় বা আপনি কিভাবে এই প্রবলেমসটা থেকে বের হয়ে আসতে পারেন। কাজ পারেন, সব কিছু পারেন, কিন্তু ক্লায়েন্ট পাইতে হবে। ক্লায়েন্ট যদি না পান, আলটিমেটলি আপনার এই কাজের তো কোনো ভ্যালু নাই। তাহলে যারা আপনার চাইতে বেটার ক্লায়েন্ট পাচ্ছে, আপনি কি তাদেরকে চিনেন? প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা। আপনি বলতেছেন যে ভাইয়া আমি কাজ পাচ্ছি না, কি একজন কাজ পাচ্ছে। কারণ আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি একজন ভিডিও এডিটর, তো আপনাকে কিছু জিনিস আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে আপনি যে যে টাইপের যে নিশে কাজ করেন, এই টাইপের এই নিশের কারা কারা কাজ করে, আপনি ফর এক্সাম্পল দুজনকে খুঁজে বের করলেন, তার কতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার প্রেজেন্স আছে, ইউটিউবে তার চ্যানেল আছে কিনা, সে কী টাইপের ভিডিওস বানায়, সে যদি লিঙ্কডইন পোস্ট করে সে কী টাইপের লিঙ্কডইন পোস্ট করে, সে যদি টিকটকে ভিডিওস দেয় তাহলে সে কীভাবে টিকটকে ভিডিওস দেয়, তার ইনস্টাগ্রামের রিলসগুলো কীরকম, সে যদি শর্টস দেয় কী টাইপের শর্টস সে দিচ্ছে, এই সবগুলো জিনিস আপনার কাছে জানা আছে কিনা, আপনি নোট ডাউন করছেন কিনা। ওকে, সো একজন ভিডিও এডিটর যদি ক্লায়েন্ট পাচ্ছে, সে কিভাবে ক্লায়েন্ট পাচ্ছে সেই জিনিসটা দেখার জন্য তার প্রত্যেকটা স্টেপ আপনার ফলো করতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে। কারণ সে তো কোনো জিনিস গোপনে করতেছে না, হাইড অ্যান্ড সিক তো এখানে কোনো কিছু নাই, সব কিছু করতেছে ওপেনলি। এবং সে কিন্তু সবাইকে জিনিসটা সবার সামনেই করতেছে, কারণ সে জানে না তার ক্লায়েন্ট কোত্থেকে আসবে, ওর কোন পোস্টটা ভাইরাল হচ্ছে। সে ফর এক্সাম্পল ওর একটা পোস্টে অনেক বেশি এঙ্গেজমেন্ট আসছে, ওর একটা পোস্টে অনেক বেশি রিচ আসছে, ওর একটা পোস্ট ভাইরাল হয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটা কেন ভাইরাল হয়েছে, ওই পোস্টটা কেন ভাইরাল হয়েছে, ওই পোস্টের মধ্যে সে কি ইউজ করছে, কোন স্টাইলে সে হুক করছে, কোন স্টাইলে সে বডিতে ইনফরমেশন দিছে, এবং ওইখান থেকে সে কাস্টমার জেনারেট করার জন্য কি কোনো লিড জেনারেশন লিঙ্ক দিয়ে দিছে কিনা, বা ও কীভাবে করে কাস্টমারটা জেনারেট করতেছে, ওর কিন্তু আলটিমেটলি পোস্ট দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, সো ওর পোস্টিং স্ট্র্যাটেজিটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। প্রথম হচ্ছে কি ওর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এবং ওর বিজনেস চ্যানেলগুলো কী কী, ওটা বের করতে হবে। দুই নম্বর হচ্ছে ওর পোস্টিং স্ট্র্যাটেজিটা বের করতে হবে, কীভাবে সে পোস্ট করে, এবং প্রত্যেকটা ভিডিও বলেন, টেক্সট বলেন, ইমেজ বলেন, কীভাবে সে পোস্ট করতেছে। তিন নম্বর হচ্ছে ওর প্রাইসিং স্ট্র্যাটেজি। ওকে, যেমন আপনি এমন হইতে পারে যে আপনি যেহেতু মার্কেটে নতুন, আপনি হয়তো কম চাচ্ছেন, সে কারণে ক্লায়েন্ট মনে করতেছে যে না ও অনেক কম বলতেছে, মানে ও মনে হয় কাজ ভালো না। আবার এমন হইতে পারে যে আপনি অনেক বেশি চাচ্ছেন কাজ অনুযায়ী, তাই না? সো আপনার জন্য যেটা করতে হবে, আপনি যারা মার্কেটে কাজ পাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, তাদের সাথে আপনার কথা বলতে হবে। প্রথমত তাদের ওয়েবসাইট আছে, তার হচ্ছে ফাইবারের গিগ আছে, তার হচ্ছে আপওয়ার্কের প্রোফাইল আছে, এগুলো তো আপনি অবশ্যই দেখবেন, এগুলো তো ওপেন। ওকে, এছাড়া আপনি ওর সাথে একটা বুক 1-to-1 কল করেন। ওকে, অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আপনার কাজ আছে, আপনি কাজ নিয়ে ওর কাছে যান। ওকে, তো আপনি আগে দেখেন যে ওর প্রাইসিং স্ট্র্যাটেজি কীরকম, সেম প্রাইসিংটা বের করে নেবেন। ওকে, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি তাকে করতে পারেন, যেহেতু আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে তার সাথে কথা বলতেছেন, সে কিন্তু আপনাকে ইনফরমেশন দিবে। আসেন হচ্ছে সে কি কোনো প্রমোশন দেয় কিনা, সে কি কোনো পেইড প্রমোশন করে কিনা, বা সে যদি তার ওয়েবসাইট থাকে অথবা তার যদি লিঙ্কডইন থাকে, তার যদি ফেসবুকে কোনো পেইড কোনো ক্যাম্পেইন চালায় কিনা, কোনো প্রমোশন চালায় কিনা, সে কী টাইপের প্রমোশন চালায়, কত টাকা ডিসকাউন্ট দেয়, কী টাইপের ওর কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা কী যখন সে প্রমোশন দেয়। ওকে, যেমন আমি আপনাকে বলি, আমি গ্লোবালি যেহেতু বিজনেস করি, যেহেতু আমার গ্লোবাল কম্পিটিটর আছে, আমি ওদের নিউজলেটার সাবস্ক্রিপশন করে রাখছি। ওকে, সে যখন প্রমোশন ছাড়তেছে আমি দেখতেছি। ওকে, সে কী টাইপের প্রমোশন দিচ্ছে, সে যখন ওয়েবসাইটে কোনো ব্যানার দিচ্ছে, কী টাইপের প্রমোশন দিয়ে ব্যানার দিচ্ছে, সেটা কিন্তু আমি দেখতেছি। দেখে কিন্তু আমি বুঝতেছি যে হ্যাঁ, এই বিজনেসের জন্য এইভাবে করে যদি আমি প্রমোশন দিতে চলবে, যেহেতু সে অলরেডি বলতেছে সে $1 মিলিয়ন কামাইছে। ওকে, এই বিজনেস থেকে, সেম বিজনেস থেকে। ওকে, তাহলে আমি ওর স্ট্র্যাটেজি আমি ফলো করবো।
ওর স্ট্র্যাটেজি যদি কাজ করে আমার স্ট্র্যাটেজি কাজ করবে, সো এটাতে কোনো সন্দেহ নাই, এটা একদম গ্যারান্টিড, এটা নিয়ে কোনো টেনশন নাই। সো আমি ওর প্রমোশনাল স্ট্র্যাটেজিটাও আমাকে বের করতে হবে, আমাকে সেটা জানতে হবে। পর আসতেছে হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। ওকে, ধরেন একটা, যেমন আমি কন্টেন্ট দিচ্ছি, প্রতিদিন কন্টেন্ট দিচ্ছি, উইকলি কন্টেন্ট দিচ্ছি, মান্থলি কন্টেন্ট দিচ্ছি, রাইট? সো একটা লোকের আপনি যদি 1 বছরের কন্টেন্ট ফলো করেন, দেখেন, টানা রিসার্চ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন তার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কী, সে আসলে কীভাবে স্টোরিটা টেলিং করতেছে, কীভাবে ক্লায়েন্টকে কমিউনিকেশন করতেছে। আপনি বলেন, ফর এক্সাম্পল আমি ভিডিও এডিটর, এখন আপনি ভিডিও এডিটর হিসাবে আপনি কীভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন আপনার ভিডিওর মাধ্যমে, সেটা তো আপনাকে জানতে হবে না? তো অনেকে অনেকভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করে। ওকে, আপনার কম্পিটিটর কি কোনো লিড জেনারেশন টেকনিক ইউজ করে? ওর কি কোনো ইমেল মার্কেটিং আছে? আপনি যাদেরকে ফলো করেন, যারা বিজনেস করতেছে, যারা লিড পাচ্ছে, যারা ক্লায়েন্ট পাচ্ছে, ওদের ফানেলিংটা কীরকম, ওরা কোন স্টাইলে বিজনেসটা করতেছে, এটা কি আপনি জানেন? এটা কিন্তু আপনি ওদের বিজনেসের ভিতরে যখন আপনি ঢুকে যাবেন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে, অ্যাজ এ কাস্টমার হিসেবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। সে ধরেন ফর এক্সাম্পল আপনি একটা নিউজ লেটারের জন্য সাবস্ক্রাইব করলেন একজন ভিডিও এডিটরের, অথবা হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনারের। ওকে, সে কী টাইপের কন্টেন্ট আপনাকে পাঠাচ্ছে, কী টাইপের মেল আপনাকে পাঠাচ্ছে, কখন সে মেল পাঠাচ্ছে, কী টাইপের মেল সে জেনারেট করতেছে টু কনভার্ট ইউ, রাইট? ওর কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিটা কী, সেটা কিন্তু আপনি ইজিলি বুঝে যাচ্ছেন, রাইট? এটা কিন্তু আপনি অটোমেটিক্যালি বুঝতে পারতেছেন। জাস্ট অ্যাক্ট করে আপনি ওর সাথে থেকে ক্লায়েন্ট হিসাবে আপনি বুঝে যাচ্ছেন। আমি কিন্তু সেম কাজটাই করি, আমি জানি যে আসলে কে কীভাবে করে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতেছে। আপনার লাইনে যারা আছে ওদের কোনো ওয়েবসাইট, যেমন আমি ওয়েবসাইট বানাইছি অনেক পরে গিয়ে, কারণ আমি ওই ওয়েবসাইট চালানোর জন্য বা ওয়েবসাইট করার জন্য আমার ওই পরিমাণ ক্লায়েন্ট ফোর্স আসতেছে কিনা। যেমন আমার যেহেতু লিঙ্কডইন থেকে অনেক বেশি আলহামদুলিল্লাহ নক আসতেছে, তখন আমি কনফিডেন্ট যে আমার ওয়েবসাইট দিলে আমার ওয়েবসাইট থেকে আমি ক্লায়েন্ট পাবো। অনেকে আছে যে আমি আজকে বিজনেস শুরু করছি, আমি আজকে ওয়েবসাইট বানিয়ে ফেলতেছি, নো, আমার ওয়েবসাইটে যে অর্গানিক ভিজিটর আসতেছে 10,000, 8,000, 5,000, রাইট? এই ভিজিটরটা কেন আসতেছে? বিকজ মাই প্রেজেন্স ইজ অলরেডি স্ট্রং, রাইট? আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স স্ট্রং না করে আপনি যদি ওয়েবসাইটে চলে যান, আপনার একটা মানুষ আপনাকে ওয়েবসাইটে কেন যাবে? ওকে, সো ওয়েবসাইটে যারা বিজনেস করতেছে ওয়েবসাইটের মাধ্যমে, তারা কতদিন পর ওয়েবসাইটে গেছে এবং কিভাবে তাদের ওয়েবসাইটটা অডিয়েন্স পাচ্ছে, ফানেলিংটা কীরকম, এই জিনিসটা আপনার জানার পরে দেন আপনার ওয়েবসাইট আসলে ডেভেলপ করা উচিত, রাইট? এবং ওয়েবসাইটে কী টাইপের কন্টেন্ট দেওয়া উচিত, ওটাও আপনি আপনার কম্পিউটারের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোকে আপনি কিভাবে ইউজ করবেন, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো থেকে আপনি ক্লায়েন্ট কিভাবে পাবেন, এটা কিন্তু আপনার যারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে টপ প্লেয়ার আছে, প্রো লেভেলে আছে, ওদের প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন, রাইট? সো আপনার নিশে এই ইনফরমেশনগুলো যদি আপনার না জানা থাকে, আপনাকে অবশ্যই এগুলো বের করতে হবে। এইভাবে করে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার গ্যাপটা কোথায়, আপনি কেন ক্লায়েন্ট পাচ্ছেন না, সে কেন ক্লায়েন্ট পাচ্ছে। ওকে, এই কোয়েশ্চেনের আনসারটা আপনি বুঝতে পারবেন যারা ক্লায়েন্ট পাচ্ছে তাদের স্ট্র্যাটেজিগুলো দেখে। আপনি নিজের মতো করে অ্যাজাম্পশন করার কোনো দরকার নাই, নিজের মতো করে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। ওকে, এখন কথা বলতে পারেন যে জিয়া ভাই আপনি কীভাবে করেন। আমার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে, আমি প্রথমে আমার মতো যারা বিজনেস করতেছে মার্কেটে, ওদের সবগুলো দেখার পরে আমি আমার মতো করে একটা স্ট্র্যাটেজি বানাইছি যেটা কমপ্লিটলি ইউনিক। যেমন আমি চ্যারিটি করি, অন্যান্যরা পেড প্রমোশন করে। ওকে, যেমন আমি হচ্ছে গিভ অ্যাওয়ে করি প্রচুর, যে আমার সার্ভিসগুলা, ঠিক আছে, অন্যান্যরা হচ্ছে কি গিভ অ্যাওয়ে করে না, রাইট? আমি যেমন কন্টেন্টের মাধ্যমে অনেকগুলা ভ্যালুয়েবল ইনফরমেশন দিচ্ছি, যেটা হচ্ছে অনেকে করে না, রাইট? সো ইটস লাইক ডিপেন্ডস। বাট আমি আসলে প্রথমে বুঝতে পারছি যে আমার আসলে কি করা উচিত, ফ্রম দোজ হু অলরেডি গট সাকসেস ইন দিস ইন্ডাস্ট্রি, ইন দিস নিশ। ওকে, ওদের কাছ থেকে জানার পর দেন আমি এটা করছি। ওকে, আপনাকেও সেমটা করতে হবে। দেন আপনার আপনার যে প্রবলেম, যে ভাই আমি পোস্ট করি কিন্তু ক্লায়েন্ট পাই না, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমার ফেব্রুয়ারিতে একটা লাইভ ক্লাস চলতেছে, ঠিক আছে, লিঙ্কডইন স্ট্র্যাটেজি আর হচ্ছে জব সার্চ স্ট্র্যাটেজির মধ্যে। অনেকগুলো সিট অলরেডি ফিল আপ হয়ে গেছে, শুধুমাত্র 10 জন থাকবে, 10 জনের মধ্যে অলরেডি অনেকগুলো সিট ফিল আপ হয়ে গেছে, একটা 2টা 3টা সিট হয়তো বা খালি আছে। তো আপনি যদি ইন্টারেস্টেড হন ডিরেক্টলি 1-to-1-এ আসার জন্য, আপনি অবশ্যই আমার ওয়েবসাইটে গিয়ে ওখানে বুক 1-to-1 কল এবং হচ্ছে গ্রুপ কল, দুইটাই আছে, এখান থেকে আপনি আপনার চুজ করে নিতে পারেন এবং আপনার যদি প্রয়োজন মনে হয়। আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার চিন্তা ভাবনা করতেছি, যেখানে হচ্ছে একটা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম চলবে 1 মাস, যেখানে আপনাদের
প্রবলেমসগুলো আমি চ্যাটের মধ্যে রিপ্লাই করব। তো যারা যারা ইন্টারেস্টেড, আমি আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কের মাধ্যমে আপনি জয়েন করে ফেলেন, ঠিক আছে? ইনশাল্লাহ। তা আমি ওইখানে আপনাদেরকে ট্রাই করব হচ্ছে কি ডিরেক্টলি আপনাদেরকে রেসপন্স করার জন্য, প্রবলেমসগুলো সলভ করার জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।